হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের বিষয়টা হচ্ছে, আমাকে বেশ কয়েকদিন আগে কয়েকজন আমাকে মেসেজ করেছেন যে ভাই আমাকে অমুক ক্যামেরা লাট দেন বা অমুক ক্যামেরা লাট দেন ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করেছেন। তো আমাকে বেশিরভাগ ক্ষেত্রে আমি প্রশ্নটা পাইছি যে ক্যামেরা লাট। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা খুব সহজেই আপনাদের যে ফুটেজ থাকবে সেটার উপর মন মতো কালার গ্রেড করে সেটাকে লাট আকারে কনভার্ট করে সেটাকে অ্যাপ্লাই করতে পারেন যে কোনো ফুটেজের উপর। তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো। তো আমি আশা রাখি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে আপনাদেরকে বলে নিই, এই কাজটি করতে গেলে আপনাদের প্রথমে আপনাদের কম্পিউটারে ফটোশপ ইনস্টল করা লাগবে। আমি জানি আপনাদের কাছে ফটোশপ ইনস্টল করা আছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আপনাদের যে ফটোশপের যে ভার্সনটা আপনারা ইউজ করতেছেন সেখানে ক্যামেরারও ফিল্টারটা আছে কিনা। তো সেক্ষেত্রে আমি আমার যে ফটোশপটা আছে সেটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো আমি এখান থেকে ওপেন করে নেই। তো ওকে, আমাদের কিন্তু ফটোশপটি এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা দেখবো যে আসলে আমরা কোন ফুটেজের উপর কাজ করতে চাই। তো সেক্ষেত্রে আমি আপনাদের বোঝানোর জন্য কয়েকটি ফুটেজ নিয়েছি, লক ফুটেজ। তো আপনার যে কোনো ফুটেজ নিতে পারেন, প্রসেস সেম, জাস্ট খালি আপনি একটু বুঝে শুনে কাজগুলো করলেই হবে। তো আমি এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত যে ফুটেজ আছে যে ফোল্ডারে সেখানে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা ফুটেজ নিয়েছি, দুইটা ভিন্ন ভিন্ন একই মডেলে কিন্তু ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলের আর কি। তো আমি প্রথম কাজ হবে, আমি এখান থেকে একটা ফুটেজ এখানে ওপেন করে নিচ্ছি। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ব্লক ফুটেজ, একটা একদম র ফুটেজ এখানে আছে। তো আমি এখানে কোনো কিন্তু কালার গ্রেড করা নাই। তো আপনার যে কোনো একটা প্লেয়ার হতে এই যে কোনো এক জায়গার একটা স্ক্রিনশট নেবেন। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিচ্ছি। তো আমি এখান থেকে নিলাম। পর আমি কি করবো, আমি এখান থেকে সরাসরি চলে যাব ফটোশপে। তো ফটোশপে আসার পর নিউ ফোল্ডার বা ওপেন করে আপনার যে স্ক্রিনশটটা আপনারা নিয়েছেন তো সেটা আমরা এখানে ইনপুট করে নেব। তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার যে ফুটেজটা আছে সেটা যে স্ক্রিনশট সেটা কিন্তু আমি এখানে নিয়েছি। এরপর আমাদের কাজ হবে, আমাদের এখান থেকে সরাসরি চলে যেতে হবে ক্যামেরা র ফিল্টারে। তো আমি এখান থেকে এই লেয়ারটি সিলেক্ট করার পর আমি এখান থেকে চলে যাচ্ছি ফিল্টারে, দেন আমি এখান থেকে ক্যামেরা র ফিল্টারে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, আমাদের সামনে ক্যামেরা র ফিল্টারটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আমাদের প্রথম কাজ হবে, আমাদের এই যে ফুটেজটা আছে সেই অনুযায়ী আমাদের যে আমরা কিন্তু অনেকে মোবাইল দিয়ে এডিটিং করে থাকি, আমরা লাইটরুম সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন যে আসলে কোন কালারটা দিলে কিরকম হয়। তো প্রথম কাজ হবে আমাদের, প্রথম যে আমরা যে কালার গ্রেডিং এর যে ধাপটা আমরা দেখে থাকি সেখানে কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস একে প্রথমে ঠিকঠাক করে নিতে হবে। তো সেজন্য আমরা কি করবো, আমি এখান থেকে লাইটে চলে যাচ্ছি, দেন আমি এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়াই দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটা ইমপ্রুভ হচ্ছে। এরপর আমাদের কি করতে হবে, আমাদের একটু ব্রাইটনেস দিতে হবে। আমি এখান থেকে একটু ব্রাইটনেস দিলাম। এরপর আমাদের কি করতে হবে, স্যাচুরেশন বাড়াই দিতে হবে। তো সেজন্য আমরা কি করবো, আমি এখান থেকে কালারে চলে গেলাম, দেন আমি এখান থেকে স্যাচুরেশনটা যতটুকু দরকার আমি এখান থেকে বাড়াই দিলাম। ওকে, তো মোটামুটি কিন্তু আমাদের কিন্তু একটা কালার চলে আসছে। এরপর আমাদের কাজ হবে, আমাদের যেহেতু বলেছেন কাস্টমাইজ কালার করতে হবে, তো সেক্ষেত্রে আমি এখান থেকে কালার মিক্সারে চলে যাব। তো চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো স্পেসিফিক কালার কিন্তু অনেক স্লাইডার দেখা যাচ্ছে, যেটা দামিনসি রিজলভে আমরা যদি সিলেকশন করে করতে পারি সেম কাজটাই কিন্তু এখানে হয়ে থাকে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে গ্রিন কালারটাকে একটু বাড়াই। আমি এখান থেকে গ্রিন কালারটাকে যদি চাই একটু বাড়াই দিতে পারি। এরপর আমি যে চাচ্ছি এখানে কিন্তু অরেঞ্জ অ্যান্ড টিল কালার, এই কালারটা করার জন্য চাচ্ছি যে আসলে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কালারের মধ্যে পড়তেছে অরেঞ্জ অ্যান্ড টিল কালার। আপনি বড় বড় যে মুভি সিরিজগুলো দেখবেন সেখানে কিন্তু অরেঞ্জ অ্যান্ড টিল কালার এই ব্যাপারটা কিন্তু থাকে। তো আমরা দেখবো সেই কালারটা কিভাবে আনা যায়। তো আমি এখান থেকে একটু করে দিচ্ছি, তো দেখি আনা যায় কিনা। তো ওকে, মোটামুটি ভাবে কিন্তু আমরা একটা কালার গ্রেড করে ফেলছি। তো আপনাদের মন মতো আপনারা কালার গ্রেড এখানে করে নেবেন এইভাবে। তো আমি আপনাদের বোঝানোর জন্য আগে থেকে একটা সেটিং এখানে করে রেখেছিলাম। তো সেই সেটিংটা আমি এখানে ওপেন করব। আপনারা একটু এই যে সেটিংটা এটাও আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কিন্তু কথা হচ্ছে এখানে আমরা একটু সময় নিয়ে কাজ করতে হবে। যে টিউটোরিয়াল টাইম কমানোর জন্য আমি এই কাজটি করতেছি, আপনারা একটু কষ্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার ওই যে ফিল্টারটা যেটা আছে সেটা আমি এখান থেকে এখানে লোড করে দিচ্ছি। তো আমি লোডে দিলাম, দেন আমি এখান থেকে এই XMP ফাইল যেটা আছে জাস্ট এখানে ক্লিক করে দিলাম, দেন তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। তো আপনারা একটু কালারটা করে নেবেন। তো এরপর আমাদের কাজ হবে, আমরা এখান থেকে এটাকে এই যে ব্যাপারটা আছে এটাকে কি করবো, আমার যেহেতু কালার গ্রেড করা শেষ, এখন আমাদের প্রথম কাজ হবে আমাদের এই যে সেটিংসটা সেটাকে ঠিক করে নেওয়া। তো সেই জন্য আমি এখান থেকে এটাকে ঠিক করে নিচ্ছি। তো আমি এখান থেকে সেভ সেটিংয়ে ক্লিক করলাম। তো একটু খেয়াল করেন এখানে একটা 3 ডট আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করলে এখানে একটা সেভ সেটিং আসবে। জাস্ট আমরা সেভ সেটিং এর মধ্যে ক্লিক করে দিলেই তাহলে কিন্তু এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। তো আমরা এখান থেকে কি করবো, সেভে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, এরকম আমাদের একটা পপ আপ চলে আসবে। আমরা কি করবো, যে কোনো একটা লোকেশনে আমাদের যে ফাইলটা সেভ করা দরকার সেখানে আমরা দিয়ে দেবো। তো আমি এখান থেকে 01 নামে একটা রিনেম করলাম, দেন আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, আমাদের কিন্তু এটা সেভ হয়ে যাবে। এরপর আমাদের কাজ হবে, আমাদের একটা ছোট্ট একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, সেটা হচ্ছে লাট জেনারেটর। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার এখানে আছে। তো এই সফটওয়্যারটা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলে দেবো। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, আমি এখান থেকে ক্রিয়েট হাল্ট, এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট এ হাল্ট। তো আমরা জাস্ট এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এরকম একটা ফোল্ডারে ওপেন করে নেবে। তো আমি কি করবো, আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, দেন আমি এখানে একটা
কিবোর্ড থেকে Ctrl+Shift+N বাটন প্রেস করে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে জাস্ট এই ফোল্ডারটা লোকেশন হিসেবে ধরাই দিলাম। তাহলে কি হবে, আমাদের এখানে যদি আমরা একটু যাই, আমি যদি এখানে যদি একটু যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে নিউ ফোল্ডার, তো দেখতে পাচ্ছেন এইরকম একটা কিউব আপনাদেরকে দিয়ে দেবো, অর্থাৎ PNG একটা দিয়ে দেবো, ওই ফোল্ডার থেকে বের হবে আর কি। এখন আমাদের কাজ হবে এই যে ছবিটা আছে বা এই যে পিকচারটা আছে, আমরা কি করবো, এটাকে আমাদের ফটোশপে ওপেন করে নেব। তো ওপেন করার পর আমাদের প্রথম কাজ হবে, এরপর আমাদের এই লেয়ারটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে চলে যাবো ফিল্টারে, দেন আমরা এখান থেকে ক্যামেরা র ফিল্টারে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এরকম কিন্তু অবস্থা আবারও চলে আসলো। আমরা এখন কি করবো, আমরা যে সেটিংসটা কিছুক্ষণ আগে করলাম বা সেটা সেভ করলাম, সেটাকে আমরা এখান থেকে লোকেশন বা লোড করে দেবো। সেজন্য আমি 3 ডটে ক্লিক করলাম, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে লোড সেটিং। জাস্ট আমরা এখানে লোড সেটিংয়ে ক্লিক করার পর আমরা 01 যে XMP যে সেটিংসটা আছে যেটা সিলেক্ট করার পর আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, এখানে একটু পরিবর্তন হবে। জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব এবং আমরা এখান থেকে ফাইলে যাব, দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেবো, অথবা কিবোর্ড থেকে Ctrl+S বাটন প্রেস করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। ওকে, তবে এখন আমাদের এই দিকের কাজ শেষ। এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমরা এই যে লার্জ জেনারেটর সফটওয়্যারটির মধ্যে চলে যাব। দেন আমরা যদি এখানে কনভার্ট টু কিউবে যদি ক্লিক করি, দেন আমরা এখান থেকে এই PNGটা সিলেক্ট করলাম, দেন আমরা ওখানে যদি ক্লিক করি তাহলে একটু সময় নেবে, দেন আমাদের একটা লাট এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লাট ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের কাজ হবে আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন হওয়া, যেহেতু আমরা লাট এখানে ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো আমরা একটু অপেক্ষা করি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের একটা যে কোনো একটা প্রজেক্ট আমরা এখানে ওপেন করে নেব। তো আমি এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি এখানে নিলাম কালার 02 নামে একটা প্রজেক্ট আমি এখানে ক্রিয়েট করে নিলাম। তো আপনার যে কোনো একটা প্রজেক্ট এখানে ওপেন করে নিলেই হবে, যে অর্থাৎ আপনার যে কারেন্ট প্রজেক্টে আপনার কাজ করতে যাচ্ছেন সেটার মধ্যে আপনারা ওপেন করে নেবেন। তো আমাদের এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট করা লাগবে, তো আমি এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিচ্ছি। দেন আমাদের কাজ হবে এখন আমাদের ফুটেজ কয়টা এখানে ইনপুট করা। তো আমি এখান থেকে ফুটেজ কয়টি ইনপুট করে নিচ্ছি। ওকে, তো আমাদের ফুটেজ কয়টি এখানে ইনপুট এসে জাস্ট আমি ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। ওকে, তো আমাদের কিন্তু এখানে ফুটেজ 2টি কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি জাস্ট আমরা ড্র্যাগ করে এনে আমরা এখানে কি করব, এখানে ফুটেজ বরাবর আমরা এখানে বসাই দেব। এরপর আমরা কি করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি সিলেক্ট করার পর আমরা এখানে লুমেট্রি কালারে চলে যাব। দেন আমরা এখানে ইনপুট লাট যেখানে আছে জাস্ট আমরা এখান থেকে কাস্টম, দেন আমরা এখান থেকে যে ফোল্ডারটির মধ্যে আমরা যে লাটটা ক্রিয়েট করলাম সেই ফোল্ডারটির মধ্যে চলে যাব। তো আমি এখান থেকে চলে গেলাম, দেন আমি এই যে লাট আমরা যেটা ক্রিয়েট করলাম সেটা সিলেক্ট করার পর জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দিই। তো দেখতে পাচ্ছেন বুম, আমাদের কিন্তু কালারটা কিন্তু খুব অসাধারণ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার কিন্তু হয়ে গেছে। এরপরে যদি আমাদের কোনো কারেকশন করার প্রয়োজন হয়, তো যেমন ধরুন আমাদের এক্সপোজার যদি দরকার হয় একটু এক্সপোজার দেবো, যদি স্যাচুরেশন দরকার হয় একটু স্যাচুরেশন দেবো, ব্ল্যাক যদি কমানো দরকার কমানো, ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো করা দরকার আমরা এখানে করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের খুব সুন্দর একটা কালার গেট হয়ে গেছে। এখন যদি আমাদের পূর্বের কালার যদি দেখি, আমরা এখানে আমাদের পূর্বের ফুটেজের কালার ছিল এরকম, আমরা যে কাজটি করলাম সেটা ফলস্বরূপ দেখতে পাচ্ছি ঠিক এরকম। তো আশা করি ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন, খুব সুন্দর কিন্তু একটা কালার এখানে হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।